সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই হিউম্যানিটি ভয়েস অফ হিউম্যানিটি চ্যানেল দেখেন বা দেখছেন, আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এমন একটি বিভীষিকাময় অধ্যায় অতিক্রম করছি রাষ্ট্রে, যে একের পর এক ঘটনা দুর্ঘটনা সম্ভাবনা তৈরি হচ্ছে, রহস্য তৈরি হচ্ছে, এবং এই রহস্যের প্রাণকেন্দ্রে অ্যাকচুয়ালি কারা আছে, কীভাবে আছে, সেটি জুলাই আগস্ট পরবর্তী সময় থেকে গত 10 মাসে আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি। বাস্তবতা হচ্ছে যে কথা, যে আশা আকাঙ্ক্ষা এবং যে ত্যাগের মহিমায় এই 24 অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেটি বাস্তবায়ন হয়েছে। আজও কি সেই পঙ্গুত্বের অভিশাপে অভিশপ্ত হওয়া ছেলেটি তার চিকিৎসা পেয়েছে? যে ছেলেটি প্রাণ গিয়েছে, তার পরিবারের খোঁজখবর নিয়ে তাকে কি সেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? ক্ষতিপূরণ বলতে পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। তার আগেই আমরা দেখেছি যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের স্টেক হোল্ডার ছিল, তারা তাদের সরকারের যখন উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব পেল এবং প্রধান উপদেষ্টা সহ সকলেই কেন জানি কোনো এক অজানা কারণে তাদের প্রতি সেই দায়িত্ববোধ বা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। বাস্তবতা হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধেও সেই চিত্রটি আমরা ইতিহাস থেকে জেনেছি। যুদ্ধ হয়েছিল, যুদ্ধ পরবর্তী সময়ে কিছু মানুষ অস্ত্র জমা দেয়নি, জমা না দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় ব্যাংক ডাকাতি, লুটপাট, বিভিন্ন কিছু হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, সেটা ইতিহাস জানে। 71 পরবর্তী সময়ে 74-এর দুর্ভিক্ষে কিছু মানুষ বিদেশ থেকে আনা অর্থ, সাহায্য সহযোগিতা, ত্রাণ সমস্ত কিছু লুটে পুটে খেয়েছে, আর দুর্ভিক্ষে মরেছে মানুষ। 74 পরবর্তী সময়ে আমরা যদি বলি ঐতিহাসিকভাবে, স্বৈরাচার বিরোধী আন্দোলন দীর্ঘ 9 বছর 8 বছর সংগ্রাম করে এরশাদ বিরোধী আন্দোলন যখন গণতন্ত্র আবার পুনরুদ্ধার করা হলো, তখন সেই স্টেক হোল্ডাররাও কোনো না কোনোভাবে জাতির সাথে বেইমানি করল। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি যে আসলে কোনো বিপ্লব বা অভ্যুত্থান যারা সংগঠিত করে, তারা সেই ফল যাদের উদ্দেশ্যে করা হয়, তারা সেটি কখনোই পায় না। 71-এ পায়নি, 74-এর দুর্ভিক্ষে পায়নি, পরবর্তীতে এরশাদ বিরোধী আন্দোলনে 90-এর অভ্যুত্থানে পায়নি। এরকম অসংখ্য ইতিহাস এই বাংলাদেশে আছে। ইভেন বাংলাদেশে যখন কোভিড-19 ঘেরাও করলো, আক্রমণ করলো, তখন এই কোভিড নিয়েও করেছে মানুষ বিশ্বাসঘাতকতা। সাধারণ মানুষকে চিকিৎসা বঞ্চিত করা, কোভিড নিয়ে নানান প্রতারণা করা, এই ধরনের মানসিকতা নিয়ে আমরা জীবনযাপন করি। আমরা বাংলাদেশের মানুষ, গর্বিত, কিন্তু আমরা অনুতপ্ত নই, অনুশোচিত নই। আমরা বুদ্ধিজীবী, দাবি করি এলিট। আমরা দাবি করি আমরা আমরা সমাজের সবচেয়ে এলিট। এলিট কারা? যারা সবচেয়ে বেশি করাপ্টেড। আমি সবাইকে বলছি, কেউ না কেউ তো আছে অবশ্যই, যারা দেশকে এখনো নীরবে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার মানুষগুলি কোথায়? যারা দেশকে আবার নতুন করে এই প্রজন্মের কাছে আবার উপহার দিবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, এক সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার পার্লামেন্টে ফিরে যাবে সমস্ত কিছু। কোথায়? স্বার্থের কাছে মানুষ তাকে বিক্রি করে দেয়, ক্ষমতার কাছে মানুষ পশু হয়ে যায়। আমাদের পশুত্ব বেরিয়ে আসে যখন আমরা ক্ষমতায় বসি, ক্ষমতার চেয়ারে বসি। এর আগ পর্যন্ত আমরা অলি আউলিয়া, অনেকে নবী রাসূলের মতো আচরণ করি। বাস্তবতা হচ্ছে আমরা ক্ষমতা যখন পেয়ে যাই তখন আর ছাড়তে চাই না। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার এই চ্যানেলটি সারা জীবন যতদিন জীবিত থাকবে ততদিন নিপীড়িত মানুষদের কথা বলবে, বঞ্চিত মানুষদের কথা বলবে, রাস্তার মানুষদের কথা বলবে, ফুটপাথের মানুষদের কথা বলবে,
রিক্সাওয়ালা মানুষের কথা বলবে, যারা শ্রমিক, জেলে তাঁতি, তাদের কথা বলবে। তারা কেন সারা জীবন সাইনবোর্ড হিসাবে ব্যবহৃত হবে? কারা তাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে 3 দিন তাদেরকে শুধু বঞ্চিতই করেছে? আমরা অত্যন্ত পরিতাপের সহিত বলি, মাননীয় সরকার প্রধান এখনো আছেন। রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় ফিরিয়ে দিন। একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে দিন। আর কোনো বৈষম্যহীনতা, আর কোনো যুদ্ধ, আর কোনো গৃহযুদ্ধ বা আর কোনো সংঘর্ষ আমরা চাই না, রক্তক্ষয়ী কিছু, যা মানুষের ক্ষতি করে, যা মানুষের যানবাহন নিরাপত্তা ক্ষতি করে। দেশকে ভালোবাসি সকলের ঊর্ধ্বে। ব্যক্তির চেয়ে যেমন দল বড়, দলের চেয়ে তেমনি দেশ বড়। দেশকে ভালোবাসি সবার ঊর্ধ্বে। তাই দেশের প্রয়োজন এখনো রক্ত দিতে প্রস্তুত আছে। তাই সকলকে বলছি, নিজের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন। তাহলে দেখবেন আপনার প্রজন্মের জন্য কিছু করা হবে। এই প্রজন্মকে আমরা অন্ধকারে রেখে যাচ্ছি, ঘোর অন্ধকারে, অমানিসার অন্ধকারে। জানি না তখন ভবিষ্যতে কি আসবে। আগামী প্রজন্ম আরো ভয়ঙ্করতম অন্ধকারে যাবে। সকলকে আল্লাহ হেফাজত করুক। প্রচন্ড গরমের মধ্যে কথা বলা খুব কঠিন। তারপরে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করবেন। আমার ভিডিও যদি ভালো না লাগে, আমাকে কমেন্ট করে পরামর্শ দিবেন। পাশাপাশি যদি ভালো লাগে দু একটি কথা, তাহলে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব করবেন। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সকলের মঙ্গল করুন।